ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কিচেন ইনসাইড। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব আমের একটি দুর্দান্ত রেসিপি। আমের বিভিন্ন রেসিপি সাধারণত আমরা ট্রাই করে থাকি, ঠিক তারই মধ্যে এটি একটি জিভে জল আনা দুর্দান্ত স্বাদের রেসিপি। তাহলে আসুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। তো তার জন্য প্রথমেই আমি একটি ফ্রাইং প্যানে সামান্য তেল অ্যাড করে দিয়েছি। এবার তেল হিট হলে এর মধ্যে আমি অ্যাড করে দেবো গ্রেট করা আদা। আদাটা হালকা করে একটু ফ্রাই করে নেব যতক্ষণ না আদা থেকে কাঁচা স্মেলটা দূর হয়ে যায়। এবার এর মধ্যে অ্যাড করে দিলাম সামান্য হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনিয়া গুঁড়ো অ্যাড করে ভালোভাবে মিশিয়ে নেব। অবশ্যই এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু লো থাকবে, কিংবা অফ করেও নিতে পারেন। এবার মিশিয়ে নিয়ে ঝালের জন্য অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা কুচি। তো কাঁচা লঙ্কা কুচিকেও আমি একটু হালকা করে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গেলে এবার এর মধ্যে অ্যাড করে দিলাম গ্রেট করা আম, কাঁচা আম। আমি এখানে কাঁচা মেখে আম ব্যবহার করেছি। তো এবার কাঁচা গ্রেট করা আমকে ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব। এবার মিশিয়ে নিয়ে 2 মিনিট কুক করে নেব। অবশ্যই লো টু মিডিয়াম ফ্লেমে কুক করব। এই টিপসগুলো অবশ্যই আপনারা ফলো করবেন। এবার অ্যাড করে দিলাম সেদ্ধ আলু। এবার সেদ্ধ আলুর সঙ্গে আমকে খুব ভালোভাবে একবার মিশিয়ে নেব। এবার অ্যাড করে দিলাম ভাজা মশলা। এর মধ্যে আমি দিয়েছি ভাজা মশলার মধ্যে জিরে, ধনে, মৌরি এবং শুকনো লঙ্কা, তো ড্রাই রোস্ট করে গ্রাইন্ড করে নিয়েছি। এবার এর মধ্যে অ্যাড করে দিয়েছি সামান্য লবণ। এবার লবণ অ্যাড করে খুব ভালোভাবে মিশিয়ে নেব প্রত্যেকটি উপকরণ। এবার মিশিয়ে নিয়ে কুক করে নেব। এবার আমরা কখনই বুঝতে পারবো যে আমাদের এই রেসিপিটি বানানোর জন্য রেডি হয়ে গেছে, যখন আমাদের প্যান থেকে এইভাবে আলাদা হয়ে যেতে থাকবে, তখনই আমরা বুঝতে পারবো যে হ্যাঁ, এটা রেডি হয়ে গিয়েছে। অবশ্যই কিন্তু আপনারা এই টিপসগুলো ফলো করবেন। এবার ঠান্ডা করে নেব। এবার যতক্ষণ না ঠান্ডা হচ্ছে ততক্ষণে একটি ব্যাটার রেডি করে নেব। তো তার জন্য আমি এখানে অ্যাড করে দিলাম বেসন এবং অ্যাড করে দিলাম কর্নফ্লাওয়ার, আর এখানে অ্যাড করে দিলাম আজওয়ান। এবার অ্যাড করে দিলাম সামান্য লবণ এবং সামান্য চিনি। এবার চিনি লবণ অ্যাড করে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব বেসন এবং কর্নফ্লাওয়ার। তো মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে আমি অ্যাড করে দেবো সামান্য অয়েল, ভেজিটেবল অয়েল অ্যাড করে দেবো। ভেজিটেবল অয়েল অ্যাড করে আরও একবার হালকা হাতে মিশিয়ে নেব। এবার মেশানো হয়ে গেলে এই পর্যায়ে আমি অল্প অল্প করে জল অ্যাড করব। কখনোই আপনারা একসাথে পুরো জল অ্যাড করবেন না। এবার অল্প অল্প করে জল অ্যাড করে একটা ব্যাটার রেডি করে নেব। অবশ্যই এই ব্যাটারটা কিন্তু খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। যত ভালোভাবে ব্যাটার মেশানো হবে ততটাই আমাদের এই রেসিপিটা দুর্দান্ত হবে। তো কিভাবে বুঝবেন আপনাদের ব্যাটার একদম পারফেক্ট? ঠিক তার জন্য একটি হাতা বা কোনো একটি চামচের সাহায্যে এইভাবে ডিপ করে নেবেন। ডিপ করার পর যেন একটা এরকম সুন্দর কোটিং হয়ে যায়, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের ব্যাটার রেডি, পুরো পারফেক্ট। ঠিক এই টিপসগুলো কিন্তু অবশ্যই ফলো করবেন। এবার ফাইনালি আমরা একটা শেপ দিয়ে নেব। এখানে আমি ঠিক আলুর চপের শেপ দিয়ে নেব। একে একে এইভাবে প্রত্যেকটি শেপ দিয়ে বানিয়ে নেব।
এবার ফাইনালি আমরা ফ্রাই করে নেব। তার জন্য আমি একটি প্যানে পর্যাপ্ত তেল দিয়ে হিট করে নিচ্ছি। এবার কিভাবে বুঝবো আমাদের তেল হিট হয়ে গেছে? তার জন্য আমি একটি ব্যাটারের কিছু অংশ এখানে অ্যাড করে দিয়ে দিয়েছি। তাতে দেখলাম হ্যাঁ, তেল হিট হয়ে গিয়েছে। এবার এখানে একে একে ফ্রাই করার জন্য আমি একে একে অ্যাড করে দেবো বেসনের ব্যাটারে ডিপ করে। অবশ্যই এখানে আপনারা পর্যাপ্ত তেল ব্যবহার করবেন। আর যদি অল্প তেলে আপনারা ফ্রাই করতে চান তো সেক্ষেত্রে অবশ্যই কিন্তু উপরের অংশটায় তেল স্প্রেড করে দেবেন একটি চামচের সাহায্যে। দেখুন আমি এখানে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। তো ফ্রাই হয়ে গিয়েছে। আর অবশ্যই ফ্লেম কিন্তু লো টু মিডিয়ামে রাখবেন। আমি এখানে লো টু মিডিয়াম রেখে এখানে ফ্রাই করে নিয়েছি। তো রেডি হয়ে গেল আমাদের আমের একটি দুর্দান্ত স্বাদের রেসিপি। আমি এখানে টমেটো কেচাপের সাথে সার্ভ করেছি। আপনারা চাইলে এখানে মাস্টার্ড কেচাপের সাথেও সার্ভ করতে পারেন। কতটা পারফেক্ট হয়েছে সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো আশা করি আপনাদের বুঝতে কোনো অসুবিধে হয়নি। অবশ্যই কিন্তু বাড়িতে এই রেসিপিটি ট্রাই করবেন এবং আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন। আশা করি আপনাদের ভীষণই ভালো লাগবে। রেসিপিটির ইনগ্রিডিয়েন্টসগুলো ডেসক্রিপশন বক্স থেকে চেক করে নেবেন। আজ এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে অন্য আরেকটি রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ততক্ষণে আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখার অনুরোধ রইল। লাইক শেয়ার করবেন। থ্যাংক ইউ।